صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله শব্দ করে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ওরে আল্লাহর কদম নাম কলবে পরে জিকির কর আর কলব হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূল لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله আসমানেতে তুই আল্লাহ জমিনেতে তুই আল্লাহ তুই সারা মোর নাই আল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরে আসিয়া খেলে প্রেমের খেলা রাবণ গায়ে তার কত জ্বালা আসিয়া খেলে প্রেমের খেলা রাবণ গায়ে তার কত জ্বালা শত শত আঘাত করে শত শত পাথর মারে তবু সারে না ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমি একা যা বলছো সবাই করছি তা পড়ি না তো সবাই ঘুরে না কেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর জেকের দুই প্রকার জেকের জড়ি এবং জেকের খফি আল্লাহ জড়িও জেকের করতে বলছেন আজকেও জেকের করতে বলছেন কোন সময় কোন জেকের করতে হবে এরা আমার জানা দরকার আজকে ঈদের দিন আজকে জোরে জোরে জেকের করতে হবে আকাশ বাতাস সব মুখরিত করে দিতে হবে সুবহানাল্লাহ বলে কলবের মধ্যে আমাদের জারি পড়ে গেছে চাং ধরে গেছে যার কারণে আমাদের বিরুদ্ধে কথা আসে না আপনার জোরে জোরে কথা বলবেন আমাদের ভুলে যাবে সুবহানাল্লাহ বলেন এই ধরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ওয়া আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে ঈদুল আজহার দিনে চণ্ডীপুর পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের সম্মানিত সভাপতি সাহেব এবং মসজিদের সদস্যবৃন্দ, আমাদের অত্র জামাতে নবদিগন্ত নামে ফাউন্ডেশন যে শুরু করেছেন যা খুলেছেন, এই ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেব এবং সকল সদস্যবৃন্দ, উপস্থিত আমার সামনে মুসল্লি ভাইয়েরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ, ভালো আছেন। আপনারা জানেন না, আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সৃষ্টি করেন তখন তিনি হাসি দিয়েছিলেন, হাসির মাধ্যমে বলছে আলহামদুলিল্লাহ। কি বলছিলেন? আলহামদুলিল্লাহ। ছোট বলে কিন্তু বলেননি, বলছিলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। আল্লাহ। আল্লাহর প্রশংসা করতে যদি আমরা ছোট্ট বলি করি তা তো হবে না। আজকে ঈদের দিন, এটা আপনারা জানবেন, ঈদটা কোথা থেকে আসলো এটা আমরা কিন্তু কেউ জানি না বা কেউ জানি। সোনার ভাইয়ের আমার, ঈদ মানে খুশি, ঈদ মানে খুশি। এখানে নাচ গান হবে না, খুশিতে কি নাচ গান হবে না। আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে, ইবাদত বন্দেগী করতে গিয়ে তার সানা চিত্ত শেষ করার পরে আনন্দ উল্লাসে সকল এই তাম বিশ্ব মুসলমান আজকে নহর করবেন, কুরবানি করবেন। এটারও তাম বিশ্ব মুসলমানের কুরবানি দিন। ধরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাবা আদম আলাইহিস সালামের সময় কুরবানি ছিল, কিন্তু আমাদের যে কুরবানি এরকম কুরবানি তাদের ছিল না। সকল নবীর উম্মতের জন্য কুরবানি ছিল, কিন্তু আমাদের নবীর কুরবানির ব্যাপারটাই হলো আলাদা। এই কুরবানি আদম আলাইহিস সালামের, শুনতে একটু বলি, আদম আলাইহিস সালামের দুটি ছেলে ছিল, হাবিল আর কাবিল। আপনারা জানেন ওনার দুটি বোন ছিল, একজন নাম আকলিমা। আকলিমা অতি সুন্দরী ছিল। আল্লাহ পাক জোড়া জোড়া করে মা হাওয়ার পেটে সন্তান দিতেন, একটা ছেলে একটা মেয়ে। আকলিমার সঙ্গে যে ছেলেটা জন্ম নিয়েছে, বিবাহে যখন বয়স হয়ে গেল, আল্লাহর কাছে আদম আলাইহিস সালাম দোয়া করতেছে, বাবু আমার সন্তানের বড় হয়ে গেছে, এখন আমি বিবাহ দেবো কোথায়? সুবহানাল্লাহ বলেন। এই জন্য আপনারা শুনিয়ে কোনো বিয়ে করেন না, বলে না এটা তো করা যায়, করা যাবে না। ও বিধান আর এই বিধান কিন্তু এক নয়। আল্লাহ পাক বললেন, আদম তুমি একটা কাজ করো, আকলিমার সঙ্গে যার জন্ম হয়েছে তার বিবাহ দাও তার আগেরটার সঙ্গে। আচ্ছা, আপনি আকলিমার সঙ্গে যে ছেলে হয়েছে সে বিবাহ করবে পরে মেয়ে। এভাবে আল্লাহ বললেন, তাহলে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব হয়ে গেল। কি হলো? সুন্দরী আকলিমা সুন্দরী বলতেছে না, এটা হবে না, তো এটা হবে না। আমি আমার সঙ্গে আকলিমা জন্ম গ্রহণ করেছে, আমি তাকে বিবাহ করবো। এখন আল্লাহর কথা তো অমান্য হবে না। আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুললেন। আল্লাহ বললেন, আদম এটা যদি না মানে তাহলে তুমি নহর করো। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানি তুমি নহর করো, কুরবানি করো। কুরবানি যে আমি করবো তা বুঝবো কিভাবে? সুবহানাল্লাহ বলেন। ওদিকে চিন্তা দেখেন না, আমার কথাগুলি শোনেন, বলতে পারবেন। আল্লাহ পাক বললেন, তুমি দুটি পশু কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন। যে পশুর
মাংস সহ আসমানে উড়িয়ে যাবে, এটা আমার দরবারে গৃহীত হবে, কবুল হবে। যেটা আসবে না এটা কবুল হবে না। আল্লাহ পাক কবুল করলেন, কুরবানি করলো, আর বিবাহ পরের ছেলের সঙ্গে। এই যে কুরবানি, এই কুরবানি কিন্তু আমাদের রসুলের উম্মতের মধ্যে নয়। এইভাবে আস্তে আস্তে একক নবীর উম্মতের সময় একক প্রসেসে একভাবে কুরবানি হয়েছে। যেমন মনে করেন এই সাওম রমজান মাস অন্য অন্য নবীর আমলে এভাবে ছিল না, এভাবে ছিল না। কেউ একদিন করছেন, পরের দিন করেননি, আবার পরের দিন করছেন, এভাবে রোজা করতো। তবে রোজা কিন্তু ছিল, কুরবানিও ছিল, এভাবে এসেছে। আস্তে 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 এই কুরবানি করা আমাদের জন্য কি হলো, কি হলো বলেন, ওয়াজিব। কি হলো? এটা কোথা থেকে ওয়াজিব হলো আপনারা শুনেন। এই কথাগুলি যদি ঈদগাহ ময়দানে বলেন তখন কিন্তু অনেক লোক বলে এই হুজুরে প্রতি বছরে এই কথা বলে, কিন্তু আল্লাহ তো বলছেন যে আমি যে কথাগুলি কোরআনে বলছি বারবার পড়বে, বারবার পড়বে, তত আনন্দ তোমার আসবে। সুবহানাল্লাহ। যত করবে তত তোমার ভালো লাগে। এই কুরবানিটা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল। কি ছিল? সুন্নাত। আমাদের উপরে হলো ওয়াজিব। আমার ভাইরা, যদি আমি ঘটনা শুরু থেকে বলি তাই ঈদের নামাজের সময় হবে না, সংক্ষিপ্ত ভাবে বলতেছি। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটাকে কিভাবে কবুল করেছেন, কিভাবে কুরবানিটা হলো, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কোরআন শরীফের সূরা সাফের মধ্যে, সূরাতুস সাফ, সূরাতুস সাফের মধ্যে আল্লাহ বিস্তারিতভাবে বলছেন কিভাবে কুরবানিটা আল্লাহ পাক কবুল করে। আমার ভাইরা, সংক্ষিপ্ত ঘটনা, হাজী সাহেবেরা এখানে আছেন। যেমন আরাফার ময়দানে যায়, আরাফার ময়দানে মা হাওয়া আর বাবা আদম গুণমাপ পেয়েছে। সুবহানাল্লাহ। আরাফ শব্দের অর্থ হলো পরিচয়, আরাফ শব্দের অর্থ হলো পরিচয়। ওখানে পরিচয় হয়ে গেল। এখন এখানে বললে আমার সমস্যা। শ্রীলঙ্কায় ছিলেন বাবা আদম, মা ছিল জেদ্দায়। সেকেন্ডের মধ্যে কি হবে আল্লাহ আল্লাহ। এখানে দুটি মত আছে। একটা মতে বলা হয়েছে যে জিবরাইলকে আল্লাহ বললেন তুমি মাটিকে চাপা দাও, চাপা দেওয়ার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম সেই সৌদি আরব আরাফার ময়দানে চলে গেলেন, মা হাওয়া সেখানে চলে গেলেন, আরাফার ময়দানে পরিচয় হয়ে গেল। আরাফ শব্দের অর্থ হলো পরিচয়। ওখানে আল্লাহর কাছে হাত তুলে কাঁদলেন। আল্লাহ পাক আদম আলাইহিস সালাম মা হাওয়া দোয়া কবুল করলেন। এই জন্য আল্লাহ পাক বললেন যে আমি যেহেতু আদম আলাইহিস সালামের মা হাওয়া, আমাদের মা হাওয়ার দোয়া কবুল করলেন, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে আসবে তারা যখন আরাফার ময়দানে হাজির হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগারির কারণেই তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। আরাফার ময়দানের পাশে একটা পাহাড়, জাবালে রহমত। কি নাম? জাবালে রহমত। ওখানে মা হাওয়া এবং আদম বসে গল্প করেছিলেন, সব কথা বলেছিলেন। এখন যদি কোনো হাজী সাহেব ওখানে যে নামাজ পড়ে 2 রাকাত নফল নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ মাফ করে দেন। অনেক জায়গা আছে। যাই হোক আমার ভাইরা, বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যদি কুরবানি থাকে, আমার নবীর আমলের কথা আমি বলতেছি কিভাবে কুরবানি করতে হবে। সোনার ভাইরা আমার, ফিলিস্তিন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে নিয়ে সৌদি আরবে আসলেন। মক্কার পাশে জমজম কূপের মধ্যে পাশে আসলেন। ওখানে রেখে যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, যাবার সময় মা হাজরা বলেন 3 দিনের খাদ্য তিনি দিয়েছিলেন, 1 মশক পানি, 3টা রুটি।
আমার ভাইরা মা হাজরা কাজে আর বলে, ইব্রাহিম তুমি যে আমাকে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম? বলেন, তুমি যে আমাকে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম? কথা বলেন না, দুঃখ আল্লাহ রকম পালন করতেই হবে। আবার বলে, ইব্রাহিম তুমি যে আমাকে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম? দ্বিতীয়বার আবার বললেন, হাজরা ইব্রাহিম তুমি যে আমাকে এখানে রেখে যাচ্ছ এটা কি আল্লাহর হুকুম? ইব্রাহিম আলাইহিস সালাম মুখ ফিরিয়ে বললেন, হাজরা আল্লাহর হুকুম জন্য আমি রেখে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইরা সংক্ষিপ্ত কথা, এখানে অনেক কথা আছে, সংক্ষিপ্ত কথা আমি আপনাদের সামনে তুলে ধরছি। ভাইরা আমার, ইব্রাহিম চলে গেলেন, অনেক বছর হয়ে গেল। মা হাজরা 3 দিন যখন রুটি খেলেন শেষ হয়ে গেল, মশকের পানি শেষ হয়ে গেল, মুখে দুধ নেই, ইসমাইলকে কি খাওয়াবে? পানি নাই, কি খাওয়াবে? খানা নাই, কি খাওয়াবে? এবার মক্কা থেকে যখন তাকালেন, তাকার পরে সামনে দেখেন একটা পাহাড়। পাহাড়ের নিকটে চলে গেলেন, পানি মতো দেখা যাচ্ছে, চকচক করে জ্বলছে, পানি পড়তেছে। সেখানে চলে গেলেন, দেখেন পানি নাই। ওখান থেকে মারোয়া থেকে লক্ষ্য করলেন, মারোয়া থেকে পানি পড়তেছে। আমার ভাইরা দেখা যাচ্ছে পানি, সেখানে দৌড় মারলেন, পানি নাই। আবার মারোয়ায় আসলেন, সাফায় আসলেন, 7 বার দৌড় দিলেন, পানি নাই। সন্তানের কথা মনে হয়ে গেল, আমি আমার ইসমাইলকে রোদের মধ্যে শুয়ে রাখছি, আমার ইসমাইল তো শুয়ে পড়েছি, আমি এখন কোথায় যাবো? দৌড় দিয়েছিলাম, ইসমাইলের কাছে চলে গেলেন। যখন ইসমাইল সাল্লামের কাছে গেলেন, আমার ভাইয়া তখনও পানি নাই। এবার ইসমাইল সাল্লাম খিদার তাড়নায় যখন পা নাড়াইলেন, পিঠটা আঙ্গুলে নিচে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল মারফত ছিদ্র করে দিলেন। আমার ভাই ওই ছিদ্র দিয়ে জমিনে পানি উঠতে, সুবহানাল্লাহ পড়ে। এবার মা হাজরা পান করলেন, বিসমিল্লাহ বলে পান করলেন, ইসমাইলকে খাওয়াইলেন, শান্তি এসে গেল। পানি উঠতেছে, বন্ধ হয় না, চতুর্দিকে পানি যাচ্ছে। এবার মা হাজরা ডান হাত দিয়ে বললেন, জম জম জম, আর বন্ধ হও। সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল, সৃষ্টি হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, বসতি স্থাপন হয়ে গেল, অনেক ঘর বাড়ি হয়ে গেল। 7-8 বছর পরে ইব্রাহিম আলাইহিস সালাম সেই ফিলিস্তিন থেকে আবার কাবা শরীফের দিকে আসতেছেন। ভাইরা আবার আসার পরে দেখেন সেখানে হাজরাকে রেখে গেছেন, সে অবস্থা ওই রকম নেই, ঘর বাড়ি হয়ে গেছে, বসতি হয়ে গেছে। চিন্তা করতেছেন হাজরা কোথায়, আমার সন্তান ইসমাইল কোথায়, তালাশ করতেছেন। তালাশ করতে এক পর্যায়ে মা হাজরা ইব্রাহিমকে দেখলেন, ইব্রাহিম হাজরাকে দেখল, পরিচয় হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, পরিচয় হয়ে গেল। এবার ইসমাইলকে হাজরা বলতেছেন, বাবা ইসমাইল, এই যে তোমার আপনার বহুলে গিয়ে আপনার গলা ধরে কাঁদতেছেন। সুবহানাল্লাহ পড়ে। পরিচয় হয়ে গেল। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসমাইলের সঙ্গে যখন ইব্রাহিম চলাফেরা করে, ইসমাইল আলাইহিস সালাম কাজের বয়স যখন হয়ে গেল, কাজের বয়স তো কত বড় সন্তান হলে হয় এটা তো আপনারা জানেন। কাজের বয়স যখন হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন এইবার ইসমাইলের সঙ্গে ইব্রাহিমের খেলা হবে। সুবহানাল্লাহ বলেন। এইবার হবে কি? পরীক্ষা, ইসমাইল এবং ইব্রাহিমের। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া, সুবহানাল্লাহ বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম ইন্নী আসবাহুকা ফানজুর মাযা তারা। ইব্রাহিম বলতেছে, বাবা আমি রাতে স্বপ্ন দেখেছি তোমাকে জব করতেছি, তোমার মত কি? শোনা পড়ে কথা, এ বাবা শোনো, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জব করতেছি, এত মত কি আমাকে বলো। বাপের বেটা কিভাবে উত্তর দিলেন? আল্লাহ বলতেছেন ইসমাইল কিভাবে উত্তর দিলেন?
তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপাদান যে ব্যাপারে আপনি আদিষ্ট হয়েছেন, আপনি আমাকে কুরবানি করেন, আমাকে ধৈর্যশীলদের সঙ্গেই পাবেন করে কোন। আমার ভাইরা মা হাজরার কাছে গেলেন, মা হাজরাকে বলে ইসমাইলকে সাজিয়ে দাও। বলে কেন? আল্লাহর খেলা, ইসমাইলকে সাজিয়ে দিচ্ছে। যাইবার সময় মা হাজরা বলে ইসমাইলকে কোথায় নিয়ে যাবেন? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলে হাজরা আমি ইসমাইলকে বাজারের দিকে নিয়ে যাব। আল্লাহ বলে ইব্রাহিম তুমি যেহেতু বাজারের কথা বলেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিন যে জায়গায় তুমি কুরবানি করবে ওই জায়গাটা আমি বাজার বানাইয়া দিলাম বলে। এবার মিনা বাজারে যখন চলে গেল, ওই জায়গায় যাওয়ার পরে বাবা শুয়ে পড়ো, আমি তোমাকে জব করবো। এখন যদি কোনো এতগুলি মানুষের মধ্যে কোনো বাপে যদি বেটাকে বলে বাবা শো আমি জব করবো, কাজের বয়স 12 বছর বয়স, যদি বাপে বলে বেটা শো আমি জব করবো, বলেন তো উত্তর দিলে তুমি আগে এসো, তোমাকে আমি আগে জব করবো, এটা বলবে অথবা ধরুন না। এই তো আমার ভাইরা, এবার ইসমাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে শুয়ে পড়লেন, আব্বা আমাকে জব করেন। শোনা ভাইরা আমার মুসলিম ভাইরা ভালো করে শোনেন, ইসমাইল যখন শুয়ে পড়ল, এবার ইসমাইলের মনের মধ্যে ফাটফাট করতেছে, আব্বা আমাকে জব করবে। এবার ইসমাইল বলছে আব্বা জান আপনি আমাকে জব করতে পারবেন না। কেন? কারণ আমি একটা মাত্র তোমার সন্তান, আমাকে জব করতে তোমার ভাই আসবে। আব্বা জান জব করতে পারবেন না, তুমি আমার পা দুটি বন্ধ। কেন? কারণ আছে। হাত দুটি বন্ধ কেন? কারণ আছে। তোমার চক্ষু দুটি বাঁধো কেন? কারণ আছে। এবার ইসমাইল বলে আব্বা জান পা দুটি আমি বাঁধতে বললাম এই কারণে, আমাকে যখন আপনি জব করবেন আমি পা ডালা দিলে আপনার গায়ে আমার পা লাগবে, লাথি লাগবে, এই জন্য আমি বললাম আমার পা দুটি আপনি বাঁধবেন। আমার হাত। এবারে ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন করলেন হাত কেন বাঁধতে বললেন? আব্বা জান যদি আমার হাত না বাঁধলেন, আমি যখন গলায় ছুরি দিয়ে জব হব, হাত আমি নামাবো, আপনার গায়ে লাগবে, ব্যথা পাবেন, কাজে আমার হাত দুটি আপনি বাঁধলেন। 2 3 নম্বরে ওই চক্ষু কেন আমাকে বাঁধতে বললেন? আমি তোমাকে জব করবো। আব্বা জান আমাকে জব করতে পারবেন না, কারণ একমাত্র সন্তান আমি আপনার, আমাকে জব করতে পারবেন না, কাজেই আমাকে না দেখে যিনি আপনি জব করতে পারেন এই জন্য নিজের চক্ষু দুটি আপনি বাঁধবেন। আমার আব্বা জান, আমার বাবা জান, আমার মা যেন শোনে না গো, আমার ইসমাইল কুরবানি হাত পাও বাঁধো বাবা, হাতে রশি দিয়া, তারপরে যে কুরবানি করো বিসমিল্লাহ বলিয়া। রক্ত মাখা জামা কাপড় দিবেন আমার মায়ের আগে, জিজ্ঞাসিলে বলবেন বাবা ইসমাইল কুরবানি হয়ে গেছে। আমার ভাইরা কেমন পশু আপনারা ক্রয় করবেন এই শিক্ষা এখানে আছে। 3 বার যখন ছুরি মারলেন, পাশে পাথর ছিল, পাথরের মধ্যে ছোড়া মারলেন, পাথর কাটা গেল। আমার ভাইরা আল্লাহ বলেন আর ইব্রাহিমকে থামানো যাবে না, বারবার ছোড়া মারে। দ্বিতীয়বারে আল্লাহ জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল তুমি চলে যাও আমার জান্নাতের মধ্যে, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে ইসমাইলের
ইসমাইলকে সরিয়া ফুলের নিচের মধ্যে দুম্বাকে ফেলিয়ে দাও। সঙ্গে সঙ্গে করা হলো। আমার ভাইরা, এই দুম্বা যেমন ছিল এইরকম পশু আমাদেরকে কুরবানি করতে হবে। সুবহানাল্লাহ বলে অনেক ব্যাখ্যা বলতেছি। এখন দেখেন, দুম্বা আর গরু ও ভেড়া এই পশুগুলি আমরা কুরবানি করি। আজকে খুতবা আপনারা পাবেন, খুতবা ভালো করে শুনবেন। সাহাবী আরজ করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানি যে ইসমাঈল আলাইহিস সালাম হয়ে গেল, দুম্বা যে কুরবানি হয়ে গেল, এরকম পশু যে আমরা কুরবানি করি এর বিনিময় আল্লাহ রাসূল বলছিলেন, দুম্বা উট ভেড়া যাই হোক না কেন, যার শরীরে যতগুলি পশম আছে অতগুলি সব আমল নায় দেওয়া হবে। আর একটি কথা, সবচেয়ে আজকের আল্লাহর কাছে মনোভূত, সবচেয়ে আল্লাহর কাছে মনোভূত কুরবানি করে। সুবহানাল্লাহ বলেন। এক নম্বর কি বলেন? নামাজের কথা আগে বলা হয়নি, বলা হয়েছে কুরবানির কথা। কারণ নহর করে দিবে, কুরবানি করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানির পশু রক্ত জমিয়ে পড়ার আগেই আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কুরবানি কবুল করে নেব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন ঘটনা হলো, আমাদের মন ছোট্ট সংকীর্ণ, আমরা পশু করতে গিয়ে ক্রয় করতে গিয়ে আগে দেখি দুর্বল গরু, অথবা যদি বড় গরু কিনি সেখানে আমরা অংশ বসাই, একাই দিতে পারি, কিন্তু 3-5জন শরীক করে কুরবানি করি না। আল্লাহ কি জানে না মানুষের অন্তরে খবর? বলেন, জানে না? জানেন। এই জন্য আমার ভাইরা, খোলা মনে আপনাকে কুরবানি করতে হবে। আপনি একাই যদি কুরবানি করতে পারেন তাহলে আপনাকে একাই দিতে, আর যদি একাই না পারেন তাহলে ভাগে দেখবেন। আগে না গিয়ে যদি আপনি কুরবানি করেন, একটা বকরি একাই কিনে কুরবানি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম শোনো, তোমার জন্য এই কুরবানি সুন্নত করে দিলাম, আর শেষে আমাদের নবীর জন্য ওয়াজিব করে দিলাম। ধরে কোন আমাদের কুরবানি করা কি করেন? আজকে নামাজ পড়া কি বলেন? ওয়াজিব। নামাজ পড়া কি ওয়াজিব? তাকবীর কয়টা? 6টা। এই 6 তাকবীরের সহিত যে কাজ আপনারা নামাজ আদায় করবেন, এটা হলো ওয়াজিব। কুরবানি করাটা হলো ওয়াজিব। এই জন্য আমার ভাই এখানে যারা আছেন, আমি আপনাদেরকে বলবো, আমি একটা কথা বলতে চাই, আমরা জামাতের মানুষ কিন্তু ঠিক নই। কারণ 8:30টার সময় দেওয়া হয়েছে, এখনো আমরা দলে দলে আসছি। এটা কিন্তু আপনাদের ঠিক নয়। কারণ মসজিদে সম্মানিত সভাপতি সাহেব বারবার বলছেন 8:30টায় নামাজ পড়তে হবে। এখন 8:30টা প্রায় বেজে যায়, আপনারা এখনো আসছেন। যদি নামাজ আপনার না পান তাহলে অজি নামাজ যদি আপনার তরফ হয়ে যায়, কাজা হয়ে যায়, আপনি গুণাগার, কবিরা গুণাগার হয়ে যাবে। কাজে আমার ভাইরা, রাস্তায় যারা এখনো আছেন, বাড়িতে যারা আছেন, অতি সত্বর দ্রুতভাবে আপনি ময়দানে আসেন। একটু পরেই আমাদের নামাজ শুরু হবে। আমার ভাইরা, এখন শোনেন, এই যে কুরবানি বলছি, এই যে কুরবানিটা আমাদের জন্য ওয়াজিব। আল্লাহ রাসূল শেষ কথা বললেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে, তা যদি কুরবানি না করে ঈদগাহ ময়দানে যায়, আমি রাসূল বললাম রাস্তা থেকে ফিরে আসবে আমার ঈদগাহ ময়দানে তারা না যায়। সুবহানাল্লাহ। তাহলে কুরবানি করার সামর্থ্য তাদের আছে, তারা যদি ঈদগাহ ময়দানে আসতে নিষেধ করে আসেন না, এমন কুরবানি করার সামর্থ্য আছে, তারা কিন্তু কুরবানি করবে। আমার ভাইরা, তাগিদের কথা রাসূল তাগিদ দিয়েছেন, যাদের কুরবানি করার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যারা কুরবানি করল না, তারা যেন আমার ঈদগাহ ময়দানে নামাজ পড়তে না যায়। তাহলে আমার ভাইরা, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, কুরবানি 3 দিন করার নেই। আজকে আরো কয়দিন? এই 3 দিনে আপনাদের ভুল থাকতে পারতো অনেকে, আপনি কুরবানি করবেন। আল্লাহ যদি কুরবানি করার সময় রক্ত ভূমিতে পতিত হওয়ার আগেই যদি আপনি কথা বলবেন,
একটু বলে বলে তাই এটা আপনারা কেন করবো? এই জন্য আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা সকলেই এখানে হাজির আছেন, যার সমর্থ আছে সেজন্য অবশ্যই আমরা কোরবানি করব। ইসমাইল আলাইহিস সালাম যদি তার প্রাণ পুত্র ইসমাইলকে কোরবানি দিতে পারেন, আপনারা কেন একটা পশু কোরবানি দিতে পারবেন না? আমার ভাইরা, শেষ কথা, অনেকেই 100 মন 150 মন 200 মন ধান পেয়েছেন। আপনি 10 মন ধান বেচালে একটা খাসি করে করতে পারবেন। আপনার ব্যবসা আছে, আপনি 3 লক্ষ টাকার ব্যবসা করেন, আপনি 20,000 টাকা দিয়ে একটা ভাগে গরু কোরবানি করতে পারেন না? কিন্তু না, মন হলো দুর্বল, অন্তর ছোট, আমি কোরবানি করতে বললে আমার ক্ষতি হবে, এই টাকা হলে আমার এটা হবে সেটা হবে, যদি আমি করি তাহলে আমার অনেক সংসারের ক্ষতি হবে, কাজে আমি কোরবানি করব। কাজেই ভাইরা আমার, আমি আপনাদেরকে বলবো, এবার ইতিহাস নামাজিও কম, মসজিদেও নামাজি কম, ফজরের অবস্থা দেখলেন, ফজরের নামাজেও নামাজি কম, ঈদগাহ মাঠে নামাজি কম। গত শুক্রবারে তার আগে শুক্রবারে যে নামাজি ছিল তাতে বলা সম্ভব নয়। আস্তে আস্তে যদি দুনিয়া থেকে এভাবে আল্লাহ পাকে হুকুম যদি আমরা খুলে দেই, তাহলে দুনিয়ায় থাকবে কি? তাহলে আমার ভাইরা, আল্লাহর হুকুম মাথায় নিয়ে প্রতিটি কাজ আমাদেরকে করতে হবে। আল্লাহ যা আমাদেরকে করতে বলছেন যথাযথভাবে আমাদেরকে আদায় করতে হবে। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর।